প্রিয় উড়িষ্যাবাসী ভাই ও বোনেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আজকে দুপুরে আমি সন্দ্বীপ থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জননেতা মোস্তফা কামাল পাশা সাথে একান্তে সন্দ্বীপের সার্বিক উন্নয়ন, আগামী ঈদ উল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নতি এবং মাদকের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার এক পর্যায়ে উড়িষ্যার ভাঙ্গন রোধ কল্পে আমরা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব তারেক সাহেবের সাথে কথা বলি। জনাব তারেক সাহেব আমাদেরকে নিশ্চয়তা প্রদান করেছেন যে একনেকে উড়িষ্যার ভাঙ্গন রোধের জন্য একটি আরিবাদের প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে দাখিল করা আছে। এই প্রকল্পটি অনুমোদন সপক্ষে উড়িষ্যার ভাঙ্গন রোধ বদ্ধ হবে এবং সেখানে অনেক ভূমি পুনরুদ্ধার হবে। তো আমি উড়িষ্যাবাসীকে নিশ্চয়তা দিচ্ছি, মোস্তফা কামাল পাশা সহ আমরা বিএনপির নেতৃবৃন্দ সম্মিলিতভাবে চট্টগ্রামের কৃতি সন্তান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যিনি সম্মুখ থেকে নেতৃত্ব দিয়েছেন, আমাদের সকলের প্রিয় নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জননেতা জনাব আমির খসরুর মাধ্যমে এই প্রকল্পটি অনুমোদন করিয়ে আমরা উড়িষ্যার ভাঙ্গন রোধ করব এবং উড়িষ্যার ইনশাল্লাহ এই বাঁধের মাধ্যমে প্রচুর জায়গা উদ্ধার হবে। সেখানে আরও অনেক বসতি আমরা করতে পারবো বলে আমরা আশা করি। পরিশেষে আমি উড়িষ্যাবাসীকে এই বলে সান্ত্বনা দিতে চাই যে মোস্তফা কামাল পাশা সহ আমরা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা মিলে আপনাদের এই ভাঙ্গন রোধের জন্য যে পরিকল্পনা, সেই পরিকল্পনা ইনশাল্লাহ আমাদের সরকার অর্থাৎ আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী প্রয়াত খালেদা জিয়ার বড় সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমানের মাধ্যমে আমরা এই প্রকল্পটি বাস্তবায়ন করব ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ, রমজানুল মুবারক এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।